আমি ভারতের একজন বাঙালি কোনো মায়ের সন্তান। আমার খুব শরীর খারাপ ছিল। একজন জানা পরিচয় লোকের কাছ থেকে ভিডিওটা নিয়েছিলাম আমার মোবাইলে। আমি রোজ দেখি। আমি খুব অসুস্থ ছিলাম। এখনও কিছুটা আমার শারীরিক প্রবলেম আছে, মাঝে মাঝে অসুস্থ হয়ে যাই। কিন্তু আমি এই বাগেশ্বর ধামে, এই বাগেশ্বর বাবা যে ধীরেন্দ্র আচার্য গুরু, উনার রোজ আমি ভিডিও দেখি বা মাথায় ঠেকিয়ে নেই মোবাইলটা নিয়ে। আমার অনেক উপকার, অনেক ভালো, অনেক সাহস, অনেক বুদ্ধি, অনেক বিচার, অনেক আচার, অনেক দীক্ষা নিয়েছি কৃষ্ণ মন্দিরে, অনেক জায়গায় নিয়ে। এখন আমার মনটা এত ভালো আসছে যে আমি নিজে অনুভব করছি যে নিজে ঠাকুরের কথা স্মরণ করে বা এই ভিডিও দেখে ব্রেনটা অনেক পরিষ্কার থাকে আর অনেক ভালো বড় মনের মানুষ হওয়া যায়। কারণ শাস্ত্র কেউ বললে, শুনলে, শ্রবণ করলেও শরীরে অনেক লাভ আছে, আমি বুঝেছি। কিন্তু এই বাগেশ্বর ধাম যাওয়ার জন্য আমি খুব ইচ্ছুক, কিন্তু আমি যেতে পারছি না। যদি বাগেশ্বর ধামে বাবা বা গুরু বা হনুমানজি যদি আমাকে নিয়ে যায়, তাহলে কোনো একদিন যাব। আমার খুব ভালো লেগেছে এবং সনাতন ধর্মের প্রচার হচ্ছে, অনেক লোকজন আসছে মেলার মতো, আর অনেক বাবার নাম ডাক বা বাবার কথা অনেকে শুনেও সুস্থ হচ্ছে, অসুস্থ মানুষ। এটা আমার খুব ভালো লাগে। তাছাড়া উনি যে হাসে, উনার হাসিটাতেও মানুষের দুঃখ মনের চিন্তা চলে যায়। আমি ওইটা হাসিটা দেখার জন্য রোজ মোবাইল খুলে সারাদিনে 10-20 বার দেখি এবং ওইগুলো শুনে আমার শরীরে যে কেউ কালা জাদু করেছে, কেউ তান্ত্রিক করছে, কোনো উপসর্গ জিনিস থাকছে শরীরে, ওইগুলো কেটে যায়। এটা আমি খুব বিশ্বাস করি আর আমি পছন্দ করি আর ভালোবাসি। এবারে কোনো দিন যদি আমি যেতে পারি ঠাকুরের কৃপায়, সনাতন ধর্মের যত দেবদেবী তারাও যদি আমাকে সাহায্য করে, হনুমানজি যদি আমাকে নিয়ে যায়, জয় শ্রীরাম যদি নিয়ে যায়, রঘুপতি রাঘব রাজারাম পতিত পবন সীতারাম, এরা সবাই মিলে যদি আমাকে নিয়ে যায়, আমি একবার যাব। আমার নিজের মন থেকে, আত্মা থেকে খুব ইচ্ছা, কিন্তু আমি রাস্তা জানি না, সেইটাই আমার প্রবলেম। তাই জন্য বলছি, ভিডিওটা করলাম কেন, যে আর 5টা মানুষ অসুস্থ যদি থাকে তো ওই বাবা বাগেশ্বর ধামের ভিডিও দেখবেন, আর ওই ভিডিওটা বাবা যখন ফুঁক দেয় তখন মাথায় ঠেকাবেন, আপনাদের অনেক শরীর ভালো হয়ে যাবে বা মন মাইন্ড অনেক সুন্দর হয়ে যাবে। মানুষকে কখনো তুমি হেয়তা করবে না, এইটা হয়ে যাবে। হেয়তা করা উচিত নয়। তোমাকে হাজারো মানুষ কষ্ট দিয়েছে, কিন্তু তার প্রতি তোমার কোনো ক্ষোভ থাকবে না। বাবা বাগেশ্বর ধামের ফুঁক যদি মাথায় পড়ে আর বাবার মুখটা যদি, হাসি মুখটা দেখো, আর তুমি যদি শ্রদ্ধা করো, মন থেকে শ্রদ্ধা করা চাই, তাহলে তোমার অনেক কিছু ভালো হবে, অনেক কিছু ভালো হবে।